মটরশুঁটির কচুরি আমার বাড়ির একটা প্রিয় খাবার, তাই শীতের শেষেই একটু সবার সঙ্গে শেয়ার করলাম। ছেলেদের এক্সাম করে না আর এটা শেয়ার করে উঠতে পারেনি। প্রথমে এই মটরশুঁটিটা মিহি পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে আর কালো জিরে। এটা আমি হামলদিস্তে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম। তারপর একটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর আদা আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট করে দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিলে কিন্তু এটা সুন্দর গন্ধ হয়ে যায়। তারপর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো মটরশুঁটির যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়েছিলাম। পেস্ট করতে মিক্সিতে অসুবিধা হলে একটু জল দিয়ে পেস্ট করলেও কিন্তু অসুবিধা হবে না। তারপর খুব করে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি মটরশুঁটির কচুরি শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু মিষ্টির ভাগটা একটু বেশি থাকলে বেশ ভালোই লাগবে। এইভাবে শুকনো শুকনো করতে করতে যখন কড়া থেকে ছেড়ে আসবে, নিচে আর লাগবে না, মানে নিচে নিজেই উঠে আসছে, তখন এটাকে নামিয়ে রাখতে হবে। এই অবস্থায় নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিলে কিন্তু এটা পুরো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। যখনই ঠান্ডা হয়ে গেল, এবার ততক্ষণ পর্যন্ত আমি আটা আর ময়দাটা মিশিয়ে নিলাম। আমি 1.5 কেজি আটা আর 1.5 কেজি ময়দা নিয়েছিলাম। তাতে পরিমাণ মতো ময়ান দিয়ে নিলাম আর নুন দিয়ে দিলাম আর একটু জোয়ান হাতের মধ্যে ভালো করে ডলে দিয়ে দিলাম। আমার অনেক ফ্যামিলি মেম্বার, তাই আমার একটু বেশি করেই করতে হয়। তারপর যেরকমভাবে লেচি কাটি সেইভাবে লেচি করে ভেতরে পুরটা ভরে রেখে দেবো। একটু মোটা করে রাখলেই কিন্তু ভালো হবে, বেরোনোর সম্ভাবনা থাকবে না। এইভাবে সব কটাই আমি বানিয়ে নিলাম। এবার বেলে যেরকম সবাই ভাজে ভেজে নেব। কিন্তু ভাজতে না এগুলো খুব মজা লাগে, একটাও মিস হয় না। প্রতিটা কচুরি এত সুন্দরভাবে ফুলে যায়, তাই সব কটা এরকমভাবে ভেজে আমি একটু আলুর দম করেছিলাম। আর মটরশুঁটির কচুরিটা আলুর দমের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে, তাই একটু বেশ গ্রেভি করে আলুর দম করেছিলাম, সেটার সঙ্গেই সবাইকে দিলাম। একদম খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। মানে যারা দুটোর বেশি লুচিই খায় না, তারা 4টে 5টা করে খেয়েছে, এত টেস্ট হয়।